নমস্কার, আশা করি ভালো আছেন সবাই। কেপি অ্যাস্ট্রোলজার সোমা দত্ত খারের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বৃক্ষ বা গাছ আমাদের প্রাণী জগতে খুব সহায়তা করে। আমরা সবাই জানি নানা রকমভাবে গাছ আমাদের কাছে খুবই হেল্পফুল। কিন্তু এটা কি জানেন যে বাস্তুর জন্যও কিন্তু গাছ খুব সকারাত্মক ঊর্জা নির্দেশ করে? তবে সব গাছ নয়। আমরা অনেক সময় কি করি, অনেক কিছু না জেনে আমরা গাছ লাগিয়ে ফেলি বাড়িতে। তার মধ্যে কোনো কোনো গাছ হয়তো সকারাত্মক ঊর্জা দেয়, মানে পজিটিভ এনার্জি, আবার কোনো কোনো গাছ লাগাবার ফলে হয়তো নেগেটিভ এনার্জি ফ্লো হতে পারে বাড়িতে। তো কোন গাছ আমরা লাগাবো, কোন গাছ লাগাবো না, এটা যদি আমরা কোনো বাস্তুবিদের কাছে জেনে নিই তাহলে আমাদের অনেক উপকার হয়। সঙ্গে থাকবে। অনেক সময় দেখা যায় যে আমরা কোনো একটা গাছ দীর্ঘদিন ধরে রয়েছে আমাদের বাড়িতে, ছায়া দিচ্ছে, বেশ ভালোই সব চলছিল। হঠাৎ করে কি মনে হলো, ওই গাছটা অনেক পুরনো গাছ, বাস্তু গাছই বলতে পারেন, ওই গাছটা আমরা কেটে ফেললাম। ওই গাছ কেটে ফেলার পরে বাড়িতে যত উপদ্রব শুরু হলো। প্রথমে গৃহস্বামীর অসুস্থতা, তারপরে আস্তে আস্তে উনি বেডরিডেন হয়ে গেলেন এবং তারপরে হয়তো উনি প্রাণই হারিয়ে ফেললেন। আবার দেখা গেল বাড়ির ছেলের হয়তো চাকরিটা চলে গেল, অর্থ নাশ হচ্ছে সমানে। কি করে কি করবেন বুঝতে পারছেন না। আপনি জ্যোতিষের কাছে যাচ্ছেন, আপনার জন্মকোষ্ঠী দেখাচ্ছেন, বলছেন না আপনার দশা তো ভালোই চলছে। এদিকে আপনি নিজেও জানেন না যে আপনি যে গাছটা কেটেছেন সেই গাছটা আপনার বাস্তুর জন্য কতখানি উপকারী ছিল, কতখানি পজিটিভ এনার্জি সেই গাছটার থেকে পাচ্ছিল আপনার বাড়িঘর। সেই গাছটা না থাকায় আজকে এই বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন আপনি। অনেক সময় দেখা যায় আবার অনেক গাছ আছে যেগুলো বাড়িতে থাকলে অনেক অশুভ ঊর্জা বহন করে থাকে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, নিম গাছ। নিম গাছ আমি দেখেছি ইন্টারনেটে অনেক জায়গায় লেখা রয়েছে নিম গাছ রোপণের কথা, কিন্তু নিম গাছ বাস্তুর পক্ষে একদমই সুখকর কোনো এক্সপিরিয়েন্স দেবে না। শুধু নিম গাছ নয়, নিম গাছ লাগানো নয়, নিম গাছের কাঠের যদি আমরা কোনো আসবাবপত্র রাখি বা নিম কাঠের কোনো জিনিস যদি বাড়িতে রাখি, সেটাও কিন্তু বাস্তুর পক্ষে অশুভ ইঙ্গিত, অশুভ বার্তা বহন করে আনে। যদিও আমরা জানি নিম গাছের অনেক উপকারিতা আছে, কিন্তু বাস্তুর পক্ষে নিম গাছ মোটেই ভালো না। এরকম অনেক গাছ আছে যেগুলো বাস্তুর জন্যে খারাপ। সেই গাছগুলো যদি আমরা কেটে ফেলি, হয়তো দেখা যাবে আমাদের আস্তে আস্তে বাড়ির সমস্ত সদস্যদের শ্রীবৃদ্ধি হচ্ছে, বাড়িতে সকারাত্মক ঊর্জা ফ্লো করছে, সব কিছু ভালো হচ্ছে সবার। এই সমস্ত গাছ যেগুলো বাস্তুর জন্য ভালো নয়, সেই গাছগুলো ছোট অবস্থায় থাকলে বোঝা যায় না তাদের
এই নেগেটিভ এফেক্ট। ছোট অবস্থায় হয়তো গাছটাকে আনা হয়েছে, কিন্তু তার কোনো নেগেটিভ এফেক্ট নেই। এই গাছটা যখন আস্তে আস্তে বড় হতে শুরু করলো এবং ময়ূরের আকার ধারণ করলো, তখন দেখা গেল সেই গাছটার ছায়া বাড়ির ওপর পড়ছে এবং এই ছায়ার ফলে নেগেটিভ এনার্জি সারা বাস্তুতে ফ্লো করছে এবং সকলের খুব ক্ষতি হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার হয়তো আপনি কারুর কাছ থেকে শুনলেন, কোনো বাস্তুবিদ আপনাকে পরামর্শ দিলেন যে গাছটা কাটিয়ে ফেলুন, আপনি তৎক্ষণাৎ গাছটা কেটে ফেললেন, তো কাটার পরেও আপনি দেখছেন যে কিছু আপনার যা যা অসুবিধা ছিল তাই রয়ে গেছে, সেগুলো কমছে না। এই যে আমরা দুমদাম বাস্তুর গাছ কেটে ফেলি, সেই গাছটা শুভ গাছই হোক বা অশুভ গাছই হোক, গাছ কাটার কিন্তু একটা নিয়ম আছে। গাছ কাটার আগে কিন্তু শাস্ত্রীয় মতে পুজো করে তবে সেই গাছটাকে কাটতে হয়, নাহলে কিন্তু বাস্তুতে অনেক কিছু অসুবিধা, অনেক কিছু কালো ছায়া ঘনিয়ে আসতে পারে। ঠিক এই রকমই বাস্তুতে যখন কোনো ভালো শুভ গাছ থাকে, যেটা বাস্তুর পক্ষে শুভ, সেই গাছটা দেখবেন বাড়িতে থাকলে, যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, বেল গাছ। বেল গাছ যদি বাড়িতে থাকে সেটা বাস্তুর পক্ষে শুভ লক্ষণ। এই সমস্ত এই ধরনের গাছ যদি বাড়িতে থাকে, বাস্তুতে সকারাত্মক বা পজিটিভ এনার্জি ফ্লো করে। এই গাছ শুধু গাছের জন্য না, গাছে যে সমস্ত পশু পাখিরা বাস করে, দেখবেন গাছে অনেক স্তন্যপায়ী পশু, অনেক ছোট ছোট পাখি বাস করে, যাদের কলকাকুলিতেও ওই পজিটিভ ঊর্জা পুরো বাড়ির মধ্যে কম্পিত হতে থাকে। একটা আমি ছোট এক্সাম্পল দিচ্ছি, পেঁচা। লক্ষ্মী পেঁচা যদি ওই গাছের কোটরে থাকে, তাহলে জানবেন খুব শুভ ইঙ্গিত সেটা। পেঁচারা জানেন তো অনেক সময় কি করে, ওরা যেটা খায় সেটা ওরা বমি করে দেয় এবং ওই বমিটা ওরা সেই কোটরের মধ্যে জমা করে রাখে, যাতে ওদের ডিমগুলো পড়ে না যায়। ওদের ডিমগুলো ওরা সেইভাবেই ওই বমির মধ্যে সেট করে রাখে। এই হেন অবস্থায় এটা যদি লক্ষ্মী পেঁচা হয় খুব ভালো, কিন্তু এটা যদি লক্ষ্মী পেঁচা না হয়ে অন্য কোনো পেঁচা হয়, তাহলে কিন্তু সেই বাস্তুর পক্ষে সেটা ভালো জিনিস মোটেই নয়। অনেক দেখবেন এখনকার দিনে আমরা বাস্তু সচেতন হয়েছি, আর আমরা জানেন তো আমাদের সবারই অল্প বিদ্যা ভয়ঙ্করী। আমরা ইন্টারনেট থেকে দেখছি এই গাছ কিনবো, ওই গাছ কিনবো, সমস্ত গাছ কিনে বাড়ি ভরাচ্ছি। অনেক বিদেশি গাছ এখন এসে গেছে আমাদের দেশে, যেগুলো দিয়ে সুন্দর সুন্দরভাবে আমরা বাড়ি সাজিয়ে ফেলি, কিন্তু এই সমস্ত বিদেশি গাছের মধ্যে অধিকাংশ গাছই কিন্তু আমাদের বাস্তুর পক্ষে ঠিক নয়। আমরা সেটা না জেনে বাস্তু সাজিয়ে ফেলি ওই গাছ দিয়ে, এবার যত বিপত্তি শুরু হয়। কাজেই বুঝতেই পারছেন বন্ধুরা, যে কোনো বাস্তুর ওপর একটা গাছ বা বৃক্ষের কতখানি অবদান আছে। বাস্তুবাসীর ওপর, তাদের হেলথের ওপর, তাদের ওয়েলথের ওপর, কোনো পড়াশুনো করছে, লেখাপড়া করছে যে সমস্ত ছেলে মেয়ে, তাদের লেখাপড়ার ওপর, চাকরি বাকরির ওপর, সমস্ত কিছুর ওপর, দাম্পত্য জীবনের ওপর কিন্তু বাস্তু বৃক্ষর একটা খুব বড় অবদান আছে। এই বৃক্ষ যদি সকারাত্মক ঊর্জা নিক্ষেপ করে, তাহলে বাড়ির সমস্ত সদস্যদের খুব ভালো হবে, কিন্তু বৃক্ষ যদি নাকারাত্মক ঊর্জা নিক্ষেপ করে, তাহলে সবার খুব খারাপ হয়ে যায়। এবার কোন বৃক্ষ সকারাত্মক এবং কোন বৃক্ষ নাকারাত্মক, সেটা অবশ্যই আপনি কোনো বাস্তুবিদের কাছে গিয়ে জেনে নেবেন যখন ওই গাছ আপনি বাড়িতে লাগাবেন। ইন্টারনেট দেখে কিন্তু সব সময় আমরা করি, আমি বলছি না ইন্টারনেট ভুল, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ইন্টারনেটে হয়তো সঠিক খবর দেওয়া থাকে না,
কিংবা কোনো গাছের খবর দেয়া রইল, যেটা যেদিকে লাগাতে হবে সেই দিকে আমরা লাগালাম না, তাতেও কিন্তু তার নেগেটিভ এফেক্ট বাস্তুর উপর পড়ে। কোন গাছ কোন দিকে লাগাবেন সেটাও কিন্তু অনেক বড় একটা ক্রাইটেরিয়া বাস্তু দোষ হওয়ার জন্য। সুতরাং বন্ধুরা, আমরা যখন একটা বাড়ি কিনবো, ফ্ল্যাট কিনবো, সেটা গাছ দিয়ে সাজাবার আগে ছাদেই লাগান বা জমি থাকলে জমিতেই লাগান বা টবেই লাগান, সেইটা লাগাবার আগে সেই গাছটা আমার বাস্তুর পক্ষে সঠিক কিনা এবং গাছটা কোন দিকে লাগালে বাস্তুর পক্ষে ভালো হবে, এই সমস্ত জিনিস আমরা যদি আগে থেকে জেনে নিই তাহলে আমাদের খুব সুবিধা হবে। ভালো থাকবেন, পজিটিভ ভাববেন, ঈশ্বরে অবশ্যই বিশ্বাস রাখবেন। ঈশ্বরে বিশ্বাস রাখলে হাজার বাধা আসলেও, নানা রকম এখন চারিদিকের পারিপার্শ্বিক অবস্থা মোটেই ভালো নয় আমাদের, তো বলবো বাধা আসলেও আমরা যদি ঈশ্বরে ভরসা রাখি, সেই বাধাগুলো আমরা কাটিয়ে যাব, সেই বিপদ মুক্ত হব। নমস্কার।